সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি বাস্তব জীবনের গল্প শেয়ার করার জন্য। আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে একটি গল্প পেয়েছি, সেই গল্পটি শেয়ার করার জন্য চলে আসলাম। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, নামটা শেয়ার করব না আপু। আমি আমার জীবনের একটি গল্প আপনাকে শেয়ার করলাম। আপনার গল্প শুনতে শুনতে মনে হলো আমার গল্পটিও শেয়ার করি। আমার বয়স যখন 20, তখন আমি বিয়ে করি। বিয়ের 3 মাস পর আমার বাবা আমাকে বাড়িতে চলে যেতে বলে। আমার বড় ভাইও সহমত দিছে। দেখতে আমার বউ শ্যামলা ছিল। রিলেশনশিপ করে বিয়ে করেছিলাম, তাই কেউ পছন্দ করতো না। আমি মনে করি আমার ভালোবাসাটা আমি পেয়েছি, তাই কে কি বললো সেটা নিয়ে আমি ভাবি না। আস্তে আস্তে 1.5 বছর হলো, আমাদের একটা বেবি হলো। বেবি হওয়ার সময় আমার ফ্যামিলি কেউ ছিল না। যেখানে বেবি হওয়ার প্রায় 5 মাস পর আমার ফ্যামিলি আমার ছেলে এবং আমার বউকে আনার জন্য বলে। আমিও আমার শ্বশুর বাড়িতে বললাম আমার বউকে নিয়ে যাব। আমার বাবার ইচ্ছে ছিল 100 জন মানুষ যাবে, বাট তখন আমার শাশুড়ি ঘরের কাজ ধরার কারণেই টাকা ছিল না তেমন, তাই তারা 40 জন মানুষ নিমন্ত্রণ জানায়। তারপর আমরা 40 জনে যাই। আমার ছেলে এবং আমার বউকে নিয়ে আসি। আসার কিছুদিন পর আমার বাবা মার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। এরপর আমার ওয়াইফ চলে আসে। তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, বাট আমি চাকরি করতাম না। কিছুদিন পর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে 2.5 লক্ষ টাকা দেয় ব্যবসা করার জন্য। এরপর আমি একটি ব্যবসা চালু করি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বাসায় খোঁজ খবর নাই। একটাই কথা শেষে বলবো, সবার ছেলে মেয়ে সবার কাছেই স্বপ্নের রাজকুমার। ইউ আর রাইট। তাই ছেলে মেয়েকে কখনোই পর ভাববেন না। নিজের ছেলেকে নিজের মনে করবেন, ছেলের বউকে নিজের মনে করবেন, তাহলেই আর বৃদ্ধাশ্রম চালু হবে না। হ্যাঁ ভাইয়া, আপনি একটা সুন্দর কথা বলেছেন। শুনেন, কিছু কিছু বাবা মা নিজের শয়তানির কারণে তারা বৃদ্ধাশ্রমে যায়। ছেলে এবং ছেলের বউ কোনো মতেই তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে চায় না, কিন্তু বাবা এবং মা যে বাটপাড়ি করে, যেই খারাপিটা করে, যেই অবিচারটা করে, ঠিক এই কারণেই কিছু কিছু ছেলে এবং কিছু কিছু ছেলের বউ বৃদ্ধাশ্রমে তার শাশুড়ি এবং তার শ্বশুরকে রেখে আসে। তবে সবাই এক না, তবে সব ক্ষেত্রে একরকম হয় না, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়। বাট ভাইয়াটি লাস্টে একটা কথা বলেছে, তাহলে আর বৃদ্ধাশ্রম চালু হবে না বাবা মার জন্য। এই যে ফার্স্টে ওনার সম্পর্কটা মেনে নেয় নাই, লাস্টে যখন উনি একটা বিজনেস শুরু করলো ওনার শ্বশুরবাড়ি টাকা পয়সা দিয়ে, ঠিক তখন যখন টাকা পয়সা হয়ে গেল তখন বাবা মা খোঁজ নিতে আসছে। এর আগে খোঁজ নিতে আসে নাই কেন? এর আগে কেন খোঁজ নেন নাই? না হয় মানলাম খাওয়াতে পারবেন না, না হয় মানলাম মেনে নিলে কি খাওয়াবেন কি করাবেন, আপনাদের মাথায় অনেক চিন্তা টেনশন চলে আসছে। কিন্তু ওই যে উপর আল্লাহ রিজিক দিবে, সেই রিজিক অনুযায়ী আপনি খেতে পারবেন, থাকতে পারবেন। আজকাল কেউ ভাতে মরে না। আপনারা চাইলে ফার্স্টে মেনে নিতে পারতেন, লাস্ট পর্যন্ত এরকম কাহিনী না করলেও পারতেন। সো একটাই কথা বলবো, আপনারা বাবা মা হয়ে মেনে নেওয়ার চেষ্টা করবেন। না মেনে নিয়ে কোনো লাভ নেই। মেনে নেওয়ার মধ্যে একটা লাভ আছে। ছেলে ভালো কিছু করলে আপনাদেরকে ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, কিন্তু ছেলের দুঃসময় যদি আপনারা বেইমানি করেন, আপনারা পাশে না থাকেন, তখন ছেলে তো এমনিতেই বলবে যে এদেরকে লাত্তি মার, এই কথাটা এমনিতেই বলবে। তো প্লিজ আপনারা বড়জন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, সন্তান কি চায়, সন্তান কি বুঝে বা সন্তান কি বলতে চায় সেটা একটু বুঝার প্রয়োজন বোধ করবেন, একটু জানার প্রয়োজন বোধ করবেন, একটু চেষ্টা করবেন। এটুকুই আমার আপনার উদ্দেশ্যে বলার ছিল। এবং ভাইয়া, যেহেতু আপনি একজন প্রিয় মানুষ পেয়ে গিয়েছেন, যেহেতু আপনার একটা বাচ্চা হয়ে গিয়েছে, সেহেতু আপনি আপনার জীবনটাকে আরও সুন্দরভাবে তোলার চেষ্টা করুন, আরও সুন্দরভাবে বিজনেস শুরু করুন, আরও সুন্দরভাবে উপরের লেভেলে ওঠার চেষ্টা করুন। দেখবেন টাকাই সব। এই টাকা আছে মানে আপনাকে মানুষ সম্মান দিবে, এই টাকা নাই মানে সম্মান দিবে না। সো বাবা মাকে নিয়ে, আপনার বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকবেন, এবং বাবা মা যতই খারাপ হোক না কেন বাবা মাকে কখনোই টর্চার করবেন না এবং তাদেরকে কখনোই দূরে সরাই দিবেন না। তাদেরকে নিজের করে রাখবেন, আপন করে রাখবেন। হাজার হোক আপনাকে জন্ম দিয়েছে, হাজার হোক তাদের জন্য আপনি এই পৃথিবীর মুখটা দেখেছেন, এটুকুই বলার ছিল। সো ধন্যবাদ আমাদের সাথে স্টোরি শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।